নমস্কার, আমি ডক্টর নির্মল্য ব্যানার্জি। আজকে যে প্রশ্নটা নিয়ে ভিডিওটা শুরু করতে চাই সেটা হচ্ছে, বায়োপসি করলে বা বায়োপসি করার পরে কি ক্যান্সার বডির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে? উত্তরটা হচ্ছে না। তার কারণ, আমাদের কাছে এই মুহূর্তে যা যা তথ্য রয়েছে বা পাবলিশড লিটারেচারে যা বলা রয়েছে, তাতে আমরা প্রমাণিত সত্য বলে ধরে নিয়েছি যে বায়োপসি করলে কোনোভাবে ক্যান্সার বডির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে না। উল্টে বায়োপসি একমাত্র পদ্ধতি যাতে আমরা যে ক্যান্সার বডির অর্গানে রয়েছে সেটাকে বার করে এনে আন্ডার মাইক্রোস্কোপ দেখতে পারি, জানতে পারি এবং ডায়াগনোসিস করতে পারি। সুতরাং বায়োপসি যখন সিদ্ধান্ত আমরা নিই, তখন সেটা আন্ডার রেডিওলজিক্যাল গাইডেন্স হয়। রেডিওলজিক্যাল গাইডেন্স মানে সেটা ইউএসজি হতে পারে, সেটা সিটি স্ক্যান হতে পারে, সেটা পেট স্ক্যান হতে পারে, সেটা এমআরআই হতে পারে। যখন সেই রেডিওলজির মাধ্যমে আমরা একটা টিউমারকে ডিটেক্ট করছি যে সেই জায়গায় একটা টিউমার রয়েছে, হতে পারে সেটা লিভার, হতে পারে সেটা লাং, হতে পারে সেটা প্যানক্রিয়াস, তখন অথবা ব্রেস্ট, সেই অর্গান স্পেসিফিক জায়গায় রেডিওলজিক্যাল গাইডেন্স নিডল ইনসার্ট করে সেই টিস্যুটাকে বার করে আনা হয়। এক্ষেত্রে কোনোভাবে টিউমার বডির অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে না, এই ধারণা ভুল। সুতরাং যখনই আপনার অনকোলজিস্ট, মেডিকেল বা সার্জিক্যাল অনকোলজিস্ট আপনাকে প্রেসক্রাইব করছেন বায়োপসির জন্য, আপনি বুঝবেন সেইটা অত্যন্ত প্রয়োজনীয় এবং একমাত্র পদ্ধতি যেটা কিনা টিস্যু ডায়াগনোসিসের মাধ্যমে আপনার চিকিৎসা করতে সাহায্য করবে। এবং বায়োপসি না হলে আপনার প্রাইমারি ডায়াগনোসিস কি, কোন ধরনের টিউমার, সেটাও আপনি জানতে পারবেন না। সুতরাং এই মিসকনসেপশন থেকে বেরিয়ে আসুন, এটা বিশ্বাস করুন যে বায়োপসি একটি সেফ পদ্ধতি, মেডিক্যালি প্রুভড, সায়েন্টিফিক্যালি প্রুভড। এটা নিয়ে কোনো রকম মিসকনসেপশনে থাকবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।